পাকিস্তান দলে খুব বেশি বদল হচ্ছিল। আপনি পাকিস্তানের একাদশের দিকে যদি তাকান, প্রতি ম্যাচেই তারা বেশ কিছু বদল এনেছে। যে ধরনের লাইন আপ নিয়ে তারা এবারে এশিয়া কাপটা খেলবে বলে ভেবে এসেছিল, সেই লাইন আপটা কি আপনি শেষ ম্যাচে দেখেছেন ভারতের বিপক্ষে? না, দেখেননি। হাসান নওয়াজ, যিনি শেষ 2-3টা সিরিজে খুব ক্রুশাল রোল প্লে করেছেন, আউটস্ট্যান্ডিং স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করতে পারেন এবং মিডল অর্ডারে হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করার গুরুত্ব কতটা সেটা তো আমরা সবাই জানি। তাকে কিন্তু শেষ ম্যাচে আমরা দেখতে পাইনি। 2-3 ম্যাচ পরেই তাকে আসলে ছেটে ফেলা হয়েছে। ফাহিম আশরাফ প্রথম ম্যাচ খেলেছেন, এরপরে তাকে ড্রপ করা হয়েছে, এরপরে আবার তাকে ফেরানো হয়েছে। সুফিয়ান মুকিমকে আমরা আবরার আহমেদের সাথে জুটি বাঁধতে দেখেছি, পরের দিকের ম্যাচগুলোতে সুফিয়ান মুকিমকেও আমরা দেখিনি। মোহাম্মদ হারিস, যিনি স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলছেন, উইকেট কিপার ব্যাটার, তাকে গেল ম্যাচে আমরা ব্যাটিং করতে দেখিনি, বা 8 নম্বরেও তিনি ব্যাটিংয়ে নামছেন না। তো খুব বেশি বদলের মাসুল কিন্তু পাকিস্তানকে গুনতে হয়েছে ভারতের বিপক্ষে যে 2টা ম্যাচ তারা হেরেছে। সেই 2টা ম্যাচে হ্যাঁ, ভারতের সাথে আপনি শক্তিমত্তায় হয়তো পেরে উঠবেন না, পেরে ওঠার কথা না, তবে আপনাকে একটা স্টেবিলিটি রাখতে হবে আপনার দলের মধ্যে। যারাই খেলছেন তাদেরকে সেই বিশ্বাসটা দিতে হবে। সাইম আইয়ুব প্রথম 3 ম্যাচে গ্রুপ পর্বে রানই করতে পারেনি, 3 ম্যাচে তিনি ডাক মেরেছেন, তাকে শেষ ম্যাচে 3 নম্বরে নামানো হয়েছে। ফাখার জামানকে ওপেনিংয়ে পাঠানো হয়েছে। তো সেই মুভটা কাজে দিয়েছে। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে মাস্ট উইন এনকাউন্টারে এসে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট হয়তো ভেবেছে যে না, ইন্ডিয়ার সাথে ম্যাচে আমরা যেই ভুলই করি না কেন, আমরা তুলনামূলক বেটার ক্রিকেট খেলেছি এবং সেই দলটার উপরেই আমরা আস্থা রাখতে চাই। অবশেষে পাকিস্তানে এসে একটা ম্যাচে আনচেঞ্জড 11 নিয়ে খেলতে নামছে। ফাখার জামান, সাহিবজাদা ফারহান, এই দুজনই হয়তো ওপেন করবেন। 3 নম্বরে সাইম আইয়ুব আছেন। তবে তাদের 4-এ কে ব্যাটিং করবেন বা 5-এ কে ব্যাটিং করবেন সেগুলো নিয়ে কিন্তু কনফিউশন আছে। কারণ ভারতের বিপক্ষে ম্যাচে আমরা দেখেছি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন তারা মেনটেন করতে গিয়ে হারিসকে ব্যাটিংয়েই নামাননি, নওয়াজকেও প্রমোশন দেওয়া হয়েছিল, এছাড়া ফাহিম আশরাফকেও ওপরের দিকে নামানো হয়েছে হারিসের চেয়ে। তো এই জায়গায় কে 5-এ ব্যাটিং করবেন, কে 6-এ ব্যাটিং করবেন? হুসেইন তালাত গেল ম্যাচটায় খেলেছেন, স্ট্রাগল করেছেন। মিডল ওভারে যখন রান দরকার তখন তিনি 11 বলে 10 রান করেছেন। নওয়াজও নেমে 20 বলে 19 রান করেছেন, যেগুলো তাদের রানটাকে 200-র কোটায় নিতে দেয়নি। ওই জায়গায় যদি তারা আরেকটু বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতেন সেক্ষেত্রে রানটা কিন্তু 200-র কাছাকাছি হতো ইন্ডিয়ার এগেনস্টে। ওই জায়গায় তাদের কিছুটা পরিবর্তন হয়তো এই ম্যাচে লক্ষ্য করা যাবে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের উপর তারা ডিপেন্ড করবে নাকি যাদের যেই পজিশন সেই পজিশনে ব্যাটিং করতে পাঠাবে, সেটা একটা দেখার বিষয়। সব মিলিয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টিম পাকিস্তান। বদল নাই, শাহিন শাহ আফ্রিদির সাথে হারিস রৌফ পেস বোলিং ডিপার্টমেন্টে সামলাবেন। ফাহিম আশরাফ আছেন থার্ড পেসার হিসেবে, আবরার আহমেদ লেগ স্পিনার, সাইম আইয়ুবও কিন্তু পার্ট টাইমার হিসেবে এই মৌসুমে এই এশিয়া কাপে পাকিস্তানের হয়ে হায়েস্ট উইকেটে 6টা উইকেট কিন্তু তার নামের পাশেই। তো বোলিং ব্যাটিংয়ে স্টেবল একটা দল। ইন্ডিয়ার সাথে তারা 2টা ম্যাচ হেরেছে, তবে শ্রীলঙ্কার সাথে তারা চ্যালেঞ্জ জানাবে এবং শ্রীলঙ্কার সাথে একটা টাইট ম্যাচ কিন্তু হয়তো আমরা এক্সপেক্ট করতে পারবো। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.